নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ভিনরাজ্যের বিচারক এনে বাংলায় এসআইআর শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের, ভাষা নিয়ে প্রশ্ন রাজ্যের। বাড়ি থেকে ডেকে গুলিতে ঝাঁঝরা 19 বছরের যুবক, কলকাতায় ভয়াবহ ঘটনা, এখনও অধরা কুখ্যাত দুষ্কৃতী। মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের 4 সন্তান নেওয়ার ফতোয়া বাবাজি ধীরেন্দ্র শাস্ত্রীর। বিশ্বজুড়ে সংসদীয় বন্ধু গোষ্ঠীর সেতু সাংসদেরা, প্রতিনিধি দলে তৃণমূলের অভিষেক কাকলি ডেরেক। ভোটের মুখে কলকাতায় বোমা উদ্ধার, রাতবিরেতে আতঙ্ক বেহালার সরসুনাই, অভিযোগের তীর দুজনের দিকে। ভোট ঘোষণার আগেই কি বাংলায় রাষ্ট্রপতি শাসন? নবান্ন দখলে অমিত শাহের মাস্টার প্ল্যান ফাঁস। ফের বিমানে দুর্ঘটনা, টেক অফের পরেই ভেঙে পড়ল যাত্রীবাহী এয়ার অ্যাম্বুলেন্স, মৃত 7। ভেজালে ছেয়ে গিয়েছে রমজান ও হোলির বাজার, বিপুল পরিমাণ নকল ঘি, তেল, পনির উদ্ধার, মিলল মেয়াদ উত্তীর্ণ খেজুরও। ব্যাপক সারা, 9 দিনে যুবসাথীতে রাজ্য জুড়ে আবেদন 61 লক্ষের বেশি। কলকাতায় কত? উত্তরপ্রদেশের মিরাটে বাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত 5 শিশু সহ 6। যোগী আদিত্যনাথ সাক্ষাতে সঞ্জয় দত্ত, মুন্না ভাই কি রাজ্যসভার টিকিট পাচ্ছেন, উঠছে প্রশ্ন। মোল্লা ইউনুসের নিয়োগ করা 12 পাকিস্তানপন্থী সচিবকে গলা ধাক্কা দিলেন তারেক। মদ খেয়ে বাড়ি ঢোকায় তুমুল অশান্তি, সবজি কাটার ছুরি দিয়ে স্ত্রীকে খুন করলেন বিএলও স্বামী। নেপালের ধাঁচে জেনজি আন্দোলনের ষড়যন্ত্র, নগ্ন প্রতিবাদে গ্রেপ্তার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। সাত সকালে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা রেলিংয়ে জখম 3 জওয়ান। নিম্নচাপের জেরে আরও বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে এই বৃষ্টি দুর্যোগ, কোন কোন জেলায়? 2100 টাকা কমল রূপোর দাম, এক ধাক্কায় 32,000 কমে কত হলো 22 থেকে 24 ক্যারেট সোনার দাম। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। রাজ্যের এসআইআর মামলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে করা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়সীমা মেনে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। সেই কাজ সম্পূর্ণ করতে প্রয়োজন হলে ভিনরাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ড এবং ওড়িশার হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করে বিচারিক আধিকারিক আনার পরামর্শ দিয়েছে আদালত। মঙ্গলবার জরুরি ভিত্তিতে মামলা শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে। আদালতে জানানো হয়, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখনও প্রায় 70 লক্ষ ভোটারের নথি যাচাই বাকি রয়েছে। হাতে সময় মাত্র 3 দিন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট উদ্ধৃত করে বেঞ্চ জানায়, প্রতিদিন 250টি করে নিষ্পত্তি হলেও সব কাজ শেষ করতে প্রায় 80 দিন সময় লাগতে পারে। এই পরিস্থিতিতে আদালত স্পষ্ট জানায়, সময়সীমা রক্ষা করাই সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং 3 বছর বা তার বেশি অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জাজ পদমর্যাদার আধিকারিকদেরও এই কাজে যুক্ত করা যেতে পারে। তাদের তত্ত্বাবধানে নথি যাচাই দ্রুত সম্পন্ন করতে হবে। রাজ্যের তরফে আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপত্তি তুলে বলেন, ভিনরাজ্যের অফিসাররা বাংলা ভাষা বুঝতে না পারলে কাজের গতি ব্যাহত হতে পারে। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত সেই যুক্তি খারিজ করে দেন। তার বক্তব্য, পূর্বাঞ্চলের বহু রাজ্যে বাংলা ভাষার প্রভাব রয়েছে, ফলে ভাষাগত সমস্যা বড় বাধা হওয়ার কথা নয়। আদালত আরও নির্দেশ দিয়েছে, 28শে ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পরবর্তীতে নতুন ভোটারদের নাম সংযোজনের জন্য নিয়মিত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যাবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নির্বাচন কমিশন ও প্রশাসনের উপর চাপ আরও বৃদ্ধি পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভোটের আগে কলকাতা শহরে চলল গুলি। সোমবার রাতে বেনিয়াপুকুর থানার তিলজলা এলাকায় গুলিবিদ্ধ হন এক যুবক। একেবারে জনবহুল এলাকায় ডেকে নিয়ে এসে গুলি চালানো হয় বলে অভিযোগ। মাত্র ১৯ বছরের যুবককে সামনে থেকে গুলি চালিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষের একাংশের অভিযোগ, আক্রমণকারী যুবক ও তার গ্যাংয়ের কুকীর্তির কথা আর কারো অজানা নয়। সালমান এলাকার কুখ্যাত দুষ্কৃতী। দাবি এলাকার বাসিন্দাদের, পুলিশ সব জেনেও পদক্ষেপ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা তদন্ত শুরু হয়েছে বেনিয়াপুকুর থানার পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ আহতের নাম মোহাম্মদ নিয়াজ। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেয় একটি দোকানের সামনে মোহাম্মদ নিয়াজ ও মোহাম্মদ সালমানের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেই সময় নিয়াজকে হুমকি দেয় সালমান। এলাকাবাসী ও পরিবারের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। অভিযোগ, এরপর রাত 1টা নাগাদ সঙ্গীদের নিয়ে এসে নিয়াজকে বাড়ি থেকে বের করে গুলি চালায় মোহাম্মদ সালমান ও তার সঙ্গীরা। এলোপাথারি 5 থেকে 6 রাউন্ড গুলি চালানো হয়। নিয়াজের পায়ে 3টি গুলি লাগে। স্থানীয়দের দাবি, গুলি চালিয়ে স্কুটিতে করে চম্পট দেয় অভিযুক্তরা। আহত মোহাম্মদ নিয়াজ এসএসকেএম হসপিটালে চিকিৎসাধীন। এলাকার মানুষের অভিযোগ, এই সালমান ও তার গ্যাং নানা রকম কুকীর্তি করে বেড়ায়। মোবাইল ছিনতাই, গ্যাংয়ের সঙ্গেও আরও যোগাযোগ, আর সব জেনেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এ প্রসঙ্গে উল্লেখ্য, কলকাতায় হাল আমলে এরকম গুন্ডাগিরির ঘটনা ঘটেছে একাধিকবার। চলতি মাসে দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোডে গুলি বোমা নিয়ে অশান্তি ছড়ানোর ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। আর কয়েক মাস আগে আনন্দপুরের গুলশন কলোনিতে অস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা ঘটে। এমন একের পর এক ঘটনা ঘটে চলেছে, অথচ সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা ধরা পড়ছে না কেন, প্রশ্ন তুলেছে মানুষ। হিন্দু জনসংখ্যা হ্রাস নিয়ে মন্তব্য ঘিরে ফের বিতর্ক তুঙ্গে। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত হিন্দু পরিবারগুলিকে অন্তত 3টি সন্তান নেওয়ার পরামর্শ দেন। তার বক্তব্যে রেস কাটতে না কাটতেই একই ইস্যুতে সরব হলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যিনি বাগেশ্বর ধাম সরকারের নামে পরিচিত। 3 দিনের পুষ্কর সফরে গিয়ে হনুমান কথার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হিন্দু জনসংখ্যা হ্রাস একটি বিশ্বব্যাপী সমস্যা এবং ভারতের জন্য তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার দাবি, হিন্দুদের সংখ্যা কমে গেলে দেশের সাংস্কৃতিক ও সামাজিক ভারসাম্য নষ্ট হতে পারে। তাই প্রতিটি হিন্দু পরিবারের অন্তত 4টি সন্তান লালন পালন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সরকারের 2 সন্তানের আদর্শ নীতিকেও প্রশ্নবিদ্ধ করেন শাস্ত্রী। তার কথায়, জনসংখ্যা বৃদ্ধির প্রশ্নে একতরফা মানদণ্ড গ্রহণ করা উচিত নয়। তিনি সতর্ক করে বলেন, জনসংখ্যা না বাড়লে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় হারাতে পারে। এমনকি জল, বন ও ভূমি রক্ষার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে বলেও দাবি করেন। তার কিছু মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। হারকি পৌরিতে মুসলিম প্রবেশ নিয়ে প্রশ্ন তুলে তিনি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। পাশাপাশি প্রাচীন গুরুকুল ব্যবস্থার প্রশংসা করে বলেন, অতীতে মূল্যবোধ ভিত্তিক শিক্ষা বেশি গুরুত্ব পেত। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রভাবে সেই মূল্যবোধ ক্ষুণ্ণ হয়েছে বলেও তাঁর মত। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করে তিনি জানান, ভবিষ্যতে বিবাহ করলে তিনি হিন্দু জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখবেন। মোহন ভাগবতের 3 সন্তানের পরামর্শের পর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর 4 সন্তানের আহ্বান ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনসংখ্যা, ধর্ম ও রাজনীতি, এই 3-এর সমীকরণে বিতর্ক যে আরও জোরালো হবে তা বলাই যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আবহে খাস কলকাতায় পরপর বিস্ফোরক ও গুলি চালনার ঘটনায় উদ্বেগ বাড়ছে। সোমবার রাতে বেহালা সরসুনা থানার অন্তর্গত 127 নম্বর ওয়ার্ডে রাস্তার মাঝখানে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ তা পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছে বিস্ফোরকটি উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, মানিক ও গিরি নামে 2 ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সমাজবিরোধী কার্যকলাপে জড়িত। অশান্তি ছড়াতেই বোমা ফেলা হয়েছে বলে তাঁদের দাবি। এর আগেও একাধিকবার ওই এলাকায় বোমা পড়ার ঘটনা ঘটেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। ঘন বসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ ঘটলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। সরসুনা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এদিনই শহরের অন্য প্রান্তে তিলজলা এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে। 19 বছরের মোহাম্মদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথারি গুলি চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে এলাকার দুষ্কৃতী মোহাম্মদ সালমানের নাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেলে নিয়াজের সঙ্গে সালমানের বচসা হয়। স্থানীয়দের হস্তক্ষেপ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে গভীর রাতে নিয়াজকে ডেকে নিয়ে গিয়ে 5-6 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।
তার পায়ে 3টি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, তোলাবাজি ও টাকার দাবিকে কেন্দ্র করেই এই হামলা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। কয়েক সপ্তাহ আগেই গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলি ও বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। অভিযুক্ত সোনা পাপ্পু এখনও পলাতক। ভোটের আগে শহরে পরপর এই ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। উৎসবের মরশুমে ভেজাল খাদ্যপণ্য নিয়ে বড়সড় অভিযানে চাঞ্চল্য ছড়ালো উত্তরপ্রদেশ জুড়ে। খাদ্য সুরক্ষা দপ্তরের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ পচা ও নকল খাদ্য সামগ্রী উদ্ধার হয়েছে। কানপুরের নৌবস্তা এলাকার একটি গুদাম থেকে প্রায় 10,000 কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। 2022-23 সালেই এসব খেজুরের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। অভিযোগ, রমজান ও দোল উৎসবের চাহিদা মাথায় রেখে নতুন প্যাকেটে ভরে নয়া লেবেল সেঁটে বাজারে ছাড়া হচ্ছিল সেগুলি। শুধু খেজুর নয়, কানপুর থেকে 13,972 লিটার নকল ভোজ্য তেল, 1,350 কেজি রঙিন বজ্র পদার্থ এবং কল্যাণপুরের একটি কারখানা থেকে 5.45 লক্ষ টাকার নকল ঘি উদ্ধার হয়েছে। এছাড়াও বরাবকি থেকে 60,000 লিটার নকল সরষের তেল ও 400 লিটারের বেশি মেয়াদ উত্তীর্ণ তেল বাজেয়াপ্ত করা হয়েছে। গাজিয়াবাদে 1200 কেজি নকল পনির ধ্বংস করা হয়েছে। লখনৌয়ে বেআইনি গুদাম থেকে 8.5 কুইন্টাল ভেজাল চা উদ্ধার হয়। এছাড়া দেউড়িয়ার একটি কারখানা থেকে ভেজাল সরষের তেল ও 400 লিটার রিফাইন্ড সয়াবিন তেল উদ্ধার করে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধির সুযোগে অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য বাজারে ছাড়ছে বলে দাবি আধিকারিকদের। সমস্ত নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। শীতের শেষ আর বসন্তের শুরুতেই ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর দিয়ে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টিপাত। চলতি সপ্তাহে তাপমাত্রা তেমন রদবদল নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। জলীয় বাষ্প এবং তাপমাত্রার তারতম্যে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ 24 পরগনা লাগোয়া অংশে। কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা আছে। মেঘলা আকাশের কারণে দিনে তাপমাত্রা কমতে পারে, কিন্তু রাতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। শীতের আমেজ কমছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। মেঘলা আকাশের কারণে এবং বৃষ্টি হলে আজও কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দিনের তাপমাত্রা কমতে পারে, তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ। ক্রমশক্তি হারাবে এই সিস্টেম। উত্তরাখণ্ড এবং পশ্চিম আসাম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। উত্তরবঙ্গে আজ ও কাল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আগামী 7 দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনা রূপোর দাম। দিনে দিনে রূপো সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে তবে বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে দুই ধাতুর দামে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ক্রমশ নতুন করে বিশ্বব্যাপী উত্তেজনা বাড়িয়েছে এবং এর ফলে শেয়ার বাজারে আবারও পতন শুরু হয়েছে। গত কয়েকদিনে সোনা ও রূপোর দাম বেড়েছে, তবে মঙ্গলবার হঠাৎ করে সোনার দাম কমেছে। প্রতি 10 গ্রামে 1,300 টাকারও বেশি। অন্যদিকে রূপোর দাম হঠাৎ করে 2100 টাকারও বেশি কমেছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধকে ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে দুই মূল্যবান ধাতুর দাম তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছিল। তবে মঙ্গলবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX গোল্ড রেট
2রা এপ্রিলের মেয়াদ শেষ হওয়ার জন্য সোনার দাম প্রতি 10 গ্রামে 1,60,295 টাকা নেমে এসেছে, যা আগের বাজার সমাপ্তির সময় মূল্য ছিল 1,61,598 টাকা। অর্থাৎ 24 ক্যারেটে 10 গ্রাম সোনার দাম কমেছে 1,303 টাকা। মঙ্গলবার সোনার দাম কমে যাওয়ার কিছুটা স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের মুখে। 29শে জানুয়ারি সোনার দাম সর্বোচ্চ 1,93,096 টাকা প্রতি 10 গ্রামে পৌঁছেছিল, তবে তারপর থেকে দাম কমছে। এখনও পর্যন্ত সোনার দাম 32,801 টাকা কমেছে। আজ মঙ্গলবার 24 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিনের সবার আগে নির্ভুল ও আপডেট খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।